অলৌকিক কিছু দেখলেই তাকে বিশ্বাস করা যাবে না যদি তার মধ্যে আকীদায়ে আহলে সুন্নাত এবং নবীর সুন্নত না থাকে। আকীদায়ে আহলে সুন্নাহ এবং নবীর সুন্নতের বিপরীতে যদি কেউ অলৌকিক ঘটনা দেখায় তাকে বিশ্বাস করা যাবে না। আপনি জানেন, জন্ম থেকে অন্ধ এমন ব্যক্তির কাছে গিয়ে দাজ্জাল হাত চোখে মাসেহ করার সাথে সাথে তার চোখ ভালো হয়ে যাবে। এই ক্ষমতা আল্লাহ দাজ্জালকে দিয়ে দিবে। জন্ম থেকে অন্ধ, জীবনে কোনোদিন সে চোখে দেখেনি, এই মানুষের চোখে যখন দাজ্জাল হাত মাসেহ করবে সাথে সাথে তার দৃষ্টি ফিরে আসবে, দেখতে পাবে। এই অলৌকিক ঘটনা দেখে আপনারা কি দাজ্জালের প্রতি বিশ্বাস নিবেন? অলৌকিক ঘটনা থাকা সত্ত্বেও তাকে মানা যাবে না, কারণ সে মুসলিম না, সে মুশরিক, সে কাফের। তার ভিতরে আকীদা আহলে সুন্নাত নাই, নবীর সুন্নত নাই। মনে রাখবেন, দাজ্জাল এমন এক ভয়ানক ফিতনা, সে জমিনের কিনারে দাঁড়িয়ে জমিনের গৃহস্থকে বলবে, মালিককে বলবে, এই জমিনের ফসল নষ্ট হয়ে গেছে, আমি এই জমিনের ফসল ভালো করে দিতে পারবো। ভাইরাসে কিংবা কোনো ধরনের পোকায় বা কোনো ধরনের সংক্রমণে এই ফসলটা নষ্ট হয়ে গেছে। কৃষককে বলবে, আমি এটা ভালো করে দিতে পারবো। কৃষক বিশ্বাস করবে না, তা সত্ত্বেও দাজ্জাল বলবে, আমি পারবো এবং পারবেও। মুহূর্তের মধ্যে সে শস্য ক্ষেতকে বলবে, তোমরা সুস্থ হয়ে যাও, ভালো ফলন দাও। অল্প সময়ের ভিতরে এই শস্যগুলি ভালো হয়ে যাবে, পরিপক্ক হয়ে যাবে, পুষ্ট হয়ে যাবে। এই দৃশ্য দেখবে মানুষ। এরকম ঘটনাও যদি কেউ দেখায় যার মধ্যে নবীর সুন্নত নাই, ইসলামের মৌলিক আকীদাগুলি নাই, এরকম ঘটনাও যদি কেউ দেখায় তাকেও বিশ্বাস করা যাবে না। হে মুন্সিগঞ্জের মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে রাখুন। দাজ্জাল আপনার বাড়ির কিনারে আসবে, ঘরের কিনারে এসে বলবে, তুমি যদি আমাকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি তোমাকে হীরা মণিমুক্তা দান করব, ডায়মন্ড গোল্ড দিব। কিভাবে? তখন আপনার বাড়ির উঠানে দাঁড়িয়ে, বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে দাজ্জাল জমিনকে বলবে, হে জমিন, তোমার ভিতরে যত ধন রত্ন আছে এগুলি বের করে দাও। অটোমেটিক জমিনের নিচ থেকে স্বর্ণ, রূপা, হীরা এগুলি বের হয়ে আসবে, কেজির কেজি, টনের টন এগুলি বের হয়ে আসবে। দাজ্জাল আপনাকে এগুলি দিবে। বলেন, আপনার বাড়ি থেকে যদি এমন ডায়মন্ড গোল্ড বের করে আপনাকে কেউ দেয়, যার মধ্যে নবীর তরিকা নাই, নবীর সুন্নত নাই, ইসলামের আকীদা নাই, এই ধরনের ব্যক্তির কথা কি মানা যাবে? যদি সম্পদও দেয়, সেই সম্পদ যদি আপনার পায়ের কাছে রাখে, তারপরেও তাকে বিশ্বাস করা যাবে না। এই জায়গাটা গিয়ে অনেক মানুষ তার কাছে ধরাশায়ী হয়ে যাবে। সে কে? দাজ্জাল। দাজ্জালের কাছে ধরাশায়ী হয়ে যাবে। সম্পদের লোভ সবারই আছে। 1 কেজি স্বর্ণ দিলে কে না যাইব দল করতে? পৃথিবীর অধিকাংশ মানুষ সম্পদের লোভে মত্ত হয়ে দাজ্জালের দলে চলে যাবে। শুনুন, যেই রোগ কোনো ডাক্তারে ভালো করতে পারে না, এমন রোগীর গায়ে দাজ্জাল হাত লাগাইবার সাথে সাথে তার রোগ ভালো হয়ে যাবে। এরকম অলৌকিক পাওয়ার দাজ্জালকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে মানুষের ঈমান পরীক্ষার জন্যে। বলেন, যেই রোগ কোনোদিন ভালো হয় না, কোনো ডাক্তারে ভালো করতে পারে না, কোনো ঔষধে এই রোগ ভালো হয় না, সেই রোগও যদি ওই ব্যক্তি ভালো করে যার মধ্যে নবীর সুন্নত নাই, ইসলামের মৌলিক আকীদা নাই, এরকম ইসলাম বিরোধী, সুন্নত বিরোধী ব্যক্তির এই ধরনের অলৌকিক ঘটনা থাকলেও তাকে মানা যাবে? মানা যাবে না। মনে রাখবেন, ওলি আল্লাহ মূলত কারামত কেন্দ্রিক নয়। সত্যিকারে আল্লাহর ওলি হলো তারা যারা নবীর শরীয়ত 1450 বছর পরেও ঠিক রাখছে, নবীর বিধান ঠিক করে রেখেছে। আমার নবীর বিধান নষ্ট করতে দিব না, আমার নবীর আমানত নষ্ট করতে দিব না। আল্লাহর হাবিবের দেওয়া আমানত, এই শরীয়ত যারা ঠিক মতো পালন করে, পালন করায় এবং নবীর তরিকা মোতাবেক চলে, মানুষকে চালায়, এরাই হলো প্রকৃত আল্লাহর ওলি।